যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, হোক না সে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, হোক না সে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, হোক না সে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আমি কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 63 থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যারা আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টি গুণী কথা বলেছেন। 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমান বান্দা তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে যখন দুনিয়ায় যখন চলাফেরা যখন করবে, তখন রহমানের বান্দারা তারা নম্রতার সহিত ভদ্রতার সহিত তারা চলাফেরা করবে। রহমানের বান্দাদের ভিতরে কোনো সময় কোনো অবস্থাতে অহংকারের ভিতরে আসবে না। এবং ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং তাদেরকে যখন কোনো মূর্খ ব্যক্তিরা, অজ্ঞ ব্যক্তিরা তাদের সাথে যখন তাদেরকে গালাগালি তিরস্কার করবে বা তাদের সাথে অন্যায়ভাবে যখন গামসা ফেসাদ করবে, তখন রহমানের বান্দারা সঙ্গে সঙ্গে ক্বালু সালামা, সঙ্গে সঙ্গে তারা সালাম প্রদান করবে, সুবহানাল্লাহি হামদিহি। রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো এটা, যে তারা জমিনে যখন চলাফেরা করবে তারা কখনো অহংকারী করবে না। আর অহংকারী যে ব্যক্তি করে সে ব্যক্তির পতন অনিবার্য, চাই সে আজ হোক বা কাল হোক। তার বাস্তবে পৃথিবীর জমিনে প্রমাণ, অসংখ্য প্রমাণ আছে। বিগত দিনে 17 বছর ধরে বাংলাদেশে যে স্বৈরাচার যে অহংকারী করেছিল যে আমি 41 সালের ভিতরে আমি আর নামবো না, কেউ নামাতে পারবে না, অহংকারী করেছিল না, বলেছিল এরকম কথা। তা আল্লাহ তাআলা 41 সাল না, তাকে 25 সালের ভিতরে আল্লাহ তাআলা তাকে, তার আগেই তাকে আল্লাহ তাআলা পতন করে দিয়েছে না? পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এরকম অসংখ্য প্রমাণ রেখে দিয়েছেন। যারা অহংকারী যারা করে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যদি কেউ অহংকারী করে, অহংকারী যে করলো সেজন্য আমি আল্লাহ তাআলা তোর চাদর ধরে টান দিল। আর আল্লাহ তাআলা চাদর ধরে যে টান দিল, আল্লাহ তাআলা তাকে অনিবার্য তাকে আল্লাহ তাআলা পতন করে দিবে। এই জন্য অহংকারী করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাহু ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা যারা হবে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীর জমিনে রহমানের বান্দারা যখন চলাফেরা করবে, রহমানের বান্দারা তারা কখনো অহংকারী করবে না, তারা অহংকারী করে পৃথিবীর জমিনে চলাফেরা করবে না। তারা পৃথিবীর জমিনে যখন চলাফেরা যখন করবে, রহমানের বান্দারা তারা নম্রতার সহিত, ভদ্রতার সহিত তারা পৃথিবীর জমিনে চলাফেরা করবে। এবং তাদের সাথে যদি কোনো অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, তারা যদি তাদের সাথে রহমানের বান্দাদের সাথে যদি তারা যদি গ্যামজাম ফিসাদ যদি করে, যদি তাদেরকে গালাগালে তিরস্কার যদি করে, তাহলে রহমানের বান্দারা সঙ্গে সঙ্গে কলু সালামা, তাদেরকে সালাম দিয়ে ওখান থেকে রহমানের বান্দারা বিদায় নিয়ে চলে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সালাম দিবে এবং অহংকারী পৃথিবীর জমিনে করবে না, কারণ পৃথিবীর জমিনে অহংকারী করে পৃথিবীর জমিনে কেউ টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ ফিরআউন, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা মতো টাট্টবদের জারজের বাদশাদের পতন হয়েছিল শুধুমাত্র পৃথিবীর জমিনে অপমান পৃথিবীর জমিনে তারা অহংকারী করার কারণে, দাম্ভিকতা করার কারণে পৃথিবীর জমিনে তাদেরকে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করে পৃথিবীর জমিন থেকে তাদের বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে অহংকারী করে পৃথিবীর জমিনে কেউ টিকে থাকতে পারে না বিগত দিনে, আগামী দিনেও কেউ পারবে না। বা বিগত দিনে 17 বছর ধরেও কেউ টিকে থাকতে পারে নাই, 17 বছরও কেউ টিকে থাকতে পারে নাই। সৈয়দ হাসিনা সহ তার দলবল যারাই অহংকারী করেছিল, যারাই অন্যায়ভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, যারাই আলেম ওলামাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল, অন্যায়ভাবে ফাঁসে কাস্টে ঝোলাইছিল, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা অপমানগ্রস্ত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রহমানের বান্দাদের 2 নম্বর গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 2 নম্বর গুণ থাকবে। রহমানের বান্দারা তারা রাত্রিবেলা তারা কি করবে? সিজদায় অবনত হবে। রাত্রিবেলা তারা আল্লাহর পায়ে সিজদা দিবে। রহমানের বান্দারা তারা রাত্রিবেলা শুধুমাত্র ঘুমের ভেতর দিয়ে কাটাই দিবে না। রহমানের বান্দারা রাত্রে 3টা ভাগ করবে। একটু জোরে চিল্লায় বলেন তো কয়টা ভাগ করতে হবে? জোরে বলেন কয়টা ভাগ? 3টা ভাগ করবে রহমানের বান্দারা। 1টা ভাগ রাত্রে ঘুমাবে, 2 নম্বর রাত্রে কি করবে? স্ত্রীর সাথে সময় দিবে। এরপরে 3 নম্বর ভাগ রাত্রের শেষ ভাগের শেষ রাত্রের দিকে রহমানের বান্দারা তারা কি করবে? ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে তাহাজ্জুদের নামাজের ভিতরে তাহারা রহমানের বান্দারা সিজদায় অবনত হয়ে তারা আল্লাহর পায়ে সিজদা দিবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3টা ভাগ করতে হবে রাত্রে। 1টা ভাগ আপনাকে ঘুমাতে হবে, 2 নম্বর আপনাকে স্ত্রীর সাথে সময় দিতে হবে, আর 3 নম্বর আপনাকে শেষ রাত্রে উঠে সুন্দর করে উজু করে তাহাজ্জুদের নামাজে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা দিয়ে আপনাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে খুশি করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তাহাজ্জুদের নামাজ তো আমাদের দূরে কথা, আমরা দেখা গেল অনেকে আসি যে ফজরের নামাজটাই আমরা ঠিকমতো পড়িনি, এরকম আছে না? কথা বলেন, ফজরের নামাজ পড়িনি, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজটা আমরা ঠিকমতো পড়তে পারি না। অথচ নামাজ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ফজরের নামাজকে। ফজরের নামাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ অন্য ওয়াক্ত নামাজে দেখেন নামাজ কিন্তু বেশি, আর সবচেয়ে কম নামাজ হলো ফজর ওয়াক্ত। কোন নামাজ? যারা কথা বলতে এরা মনে জানে না, মনে হয় নামাজ একটু জোরে বলেন। সবচেয়ে কম নামাজ কোন ওয়াক্ত নামাজে? ফজরের নামাজ। আর সেই ফজরের নামাজে কষ্ট কম করতে হবে, অত সওয়াব আপনি বেশি পাবেন। যে ফজর নামাজটা গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফজর নামাজ। অথচ ফজর নামাজে খুবই কম মুসল্লি হয়। অন্য ওয়াক্ত দেখা যায় 2 কাতার 3 কাতার মুসল্লি হচ্ছে, ফজর নামাজে 5 জন 7 জন 10 জন এরকম। আর যদি একটু বৃষ্টিপাত হয়েছে তাহলে আর 3-4 জন মুসল্লি, এই শেষ। অথচ ফজরের নামাজকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন, আপনি নিয়ত করে ঘুমান রাত্রে। কেউ যদি রাত্রে ঘুমানোর সময় যদি যে নিয়ত করে যে হ্যাঁ আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আপনি নিয়ত করলেন, কিন্তু নিয়ত করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন না,
যদি নিয়ত করেছে, নিয়ত ভালো কাজে নিয়ত করার কারণে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াবটা হতো আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু নিয়ত করার কারণে। আপনি ভালো কাজে নিয়ত করলেন কিন্তু ভালো কাজটা আপনি করতে পারলেন না। আপনি নিয়ত করলেন তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু তাহাজ্জুদের সময় আপনি উঠতে পারলেন না, তাহাজ্জুদের নামাজ আপনি পড়লেন না বা পড়তে পারলেন না বা চিন্তা পাইলেন না। তো এই যে ভালো কাজে নিয়ত করলেন, তাহাজ্জুদের নামাজে নিয়ত করলেন, এই তাহাজ্জুদের নামাজে নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি খারাপ কাজে নিয়ত করলেন, অন্যায় কাজ গুনাহ কাজে নিয়ত করলেন, আপনি গুনাহ কাজ যখন নিয়ত করলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার এই বান্দা গুনার কাজে নিয়ত করেছে, আল্লাহ আমি কি গুনাহ লিখে দেব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে ফেরেশতা আমার বান্দা নিয়ত করেছে গুনাহ করবে কিন্তু গুনাহ তো করে নাই, এখন গুনাহ লেখার কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণ পরে যখন ওই বান্দা গুনাহ কাজ শুরু করে দেয়, গুনাহ কাজ শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার এই বান্দা গুনাহ কাজ শুরু করে দিয়েছে, গুনাহ কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা গুনাহ কাজ কেবলমাত্র শুরু করেছে, গুনাহ লেখার প্রয়োজন নাই। কিছুক্ষণ পরে যখন ওই বান্দা গুনাহ করা শেষ হয়ে যায় তারপরে ফেরেশতারা বলে রব্বুল আলামিন গুনাহ কি এখন লিখব? আল্লাহ বলে ফেরেশতা এখন গুনাহ লেখার কোনো প্রয়োজন নাই, কারণ হলো আমার এই বান্দা গুনার কাজ কেবলমাত্র শেষ করেছে, আমার বান্দা এখন তওবা করতে পারে, এই জন্য গুনাহ লেখার কোনো প্রয়োজন নাই। ওই বান্দা যখন এই নিয়ে গুনাহ কাজ করার পরে যখন তওবা না করে যখন অন্য একটা গুনাহ কাজ যখন শুরু করে দেয় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মনে খুব দুঃখ কষ্ট নিয়ে ওই সময় ফেরেশতাদেরকে অর্ডার দেয়, ওই সময় আপনার আমলনামায় গুনাহ লেখা হয়। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। শেষ বেলায় যে আপনার গুনাহ লেখা হচ্ছে, অথচ এর আগে গুনাহ লেখা হচ্ছে না। আর আপনি ভালো কাজে নিয়ত করতেছেন, আপনি ভালো কাজ করতে পারলেন না, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সওয়াব লিখে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, তাহলে রহমানের বান্দাদের 2 নম্বর গুণ থাকবে, তারা শেষ রাত্রে ওঠে, তারা তাহাজ্জুদের নামাজে তার আল্লাহ রাব্বুল আলামিন পায়ে সিজদা দিবে, আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। তারা শেষ রাত্রে ওঠে তারা নামাজ আদায় করবে, নামাজের মাধ্যম দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বে শেষ রাত্রে, তাহাজ্জুদের নামাজ রহমানের মাধ্যমে। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ থাকবে, রহমানের বান্দারা তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে জাহান্নামের শাস্তি আপনি দূরীভূত করে দেন। রহমানের বান্দাদের ভিতরে 3 নম্বর গুণ থাকবে, রহমানের বান্দারা তারা সর্ব অবস্থায় সর্বসময় তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে রব্বুল আলামিন আমাদের থেকে আপনি জাহান্নামের জাহান্নামের আযাবকে আয় আল্লাহ তাআলা আপনি দূরীভূত করে দেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে রহমানের বান্দারা তারা পরিত্রাণ চাবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাবে। কারণ জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো কোনো ইখতিয়ার কি আপনার আমার কি আছে? সবাই কথা বলেন। জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবো? সুযোগ কি আছে আমাদের? তাহলে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ নাম জোরে বলে গুনাহ হবে মনে হয়। সবাই বলেন কার কাছে যাবেন? আল্লাহ তার কাছে চাইতে হবে। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়া মানুষকে চান, দুনিয়া মানুষ কি জানো আগুন থেকে বাঁচাতে পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই, আল্লাহ কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ থাকবে, তারা সর্বসময় সর্ব অবস্থায়
তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে। তো রহমানের বান্দারা তারা সর্বসময় সর্ব অবস্থায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। যেরকমভাবে নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা তারা সর্ব অবস্থায় সর্বসময় তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন। অথচ জান্নাতের টিকিট পেয়েছেন বিশ্বনবীর 10 জন সাহাবী, তারপরেও তারা সর্বসময় তারা তওবা করতেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে এত বেশি কাঁদতেন, পৃথিবীর জমিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য কোনো বিষয় নিয়ে এত বেশি কাঁদতেন না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। খুব বেশি কাঁদতেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। অথচ দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। আর আমরা তো জান্নাতের টিকিটকে আমরা কি কেউ পেয়েছি? কথা বলেন। জান্নাতের টিকিটকে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে নাই? দেই নাই। তা আমাদের চোখ দিয়ে তো পানি আসা দূরের কথা, আমাদের জাহান্নামের কথা আমাদের মনেই আসে না। আর চোখে পানি আসবে তো কখন? যদি জাহান্নামের আযাবের ভয় যদি থাকতো, তাহলে আমরা নামাজ যখন আজান যখন দেয় মুয়াজ্জিন সাহেব, তখন আমরা চার দোকানে বা মাঠে বা বাড়িতে সময় আমরা নষ্ট করতে পারতাম না। পারতাম? কথা বলেন। হ্যাঁ, কোন সময় আমরা এটা করতে পারতাম না। কারণ জাহান্নামের ভয়ে আমাদের ভিতরে নাই, কবরে আযাবের ভয় আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আমাদের আর ওই 5 বার আজান দেওয়া, আজানের মাধ্যম দিয়ে বা ওই তাবলিগের ডেকে তাবলিগের মাধ্যম দিয়ে দাওয়াত দেওয়া, বা জুম্মায় যে প্রত্যেক জুম্মায় যে আলোচনা করা, এগুলো করা লাগতো না। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের ভিতরে অন্তরে আমাদের ভয় নাই, জাহান্নামের আযাবের প্রতি আমাদের ভয় নাই। আবার বন্ধুগণ, তার রহমানের বান্দাদের 3 নম্বর গুণ থাকবে, তারা সর্বসময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এরপর 4 নম্বর রহমানের বান্দাদের গুণ থাকবে, রহমানের বান্দাদের 4 নম্বর গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দার 4 নম্বর গুণ থাকবে, যখন রহমানের বান্দারা যখন ব্যয় করবে, তারা রহমানের বান্দারা যখন ব্যয় করবে, খরচ করবে, তখন তারা অপচয় নষ্ট করবে না, অপব্যয় করবে না, আবার কৃত্রিমতা বখিলতাও করবে না। রহমানের বান্দারা তারা মধ্যপন্থা অবলম্বন করবে। কোন পন্থা অবলম্বন করবে? মধ্যপন্থা। তারা অপচয় অপব্যয় করবে না, আবার কৃত্রিমতা বখিলতাও করবে না। অনেকে দেখা যায় যে বাড়িতে আত্মীয়স্বজন আসলে তখন 1000 টাকা দিয়ে তখন বাজারঘাট করতে পারে, বাড়িতে বাড়ি করতেছে, সুন্দর করে বাড়ি করতে পারে, কিন্তু মসজিদের জন্য যখন একটা দাঁড়া চাওয়া হয়, মসজিদের যখন চাঁদা দেওয়া হয় 100 টাকা 200 টাকা 300 টাকা, তখন দেখা ওই টাকাটা বের হয় না। এরকম আছে না? জানাবো জানি বাড়ি থেকে এরকম আছে। দেখুন ওই সময় টাকাটা মানে পকেট ছেড়ে দেয়, ওই টাকাটা তখন বের হয় না। কালেকশন যখন মসজিদের জন্য করা হয়, মাদ্রাসার জন্য করা হয়, জুম্মাতে মসজিদে আসে, দেখুন 2 টাকাটা সেরা নোট, 5 টাকাটা সেরা নোট, 10 টাকাটা সেরা নোট, ওইটা সেরা পকেট টাকা বের হয় না। অথচ মুহূর্তের ভিতরে বাড়িতে আত্মীয়স্বজন আসলে টাকা না থাকলেও 1000 টাকা দিয়ে মুহূর্তের ভিতরে বাজার করে আনতে পারে। এরকম হয় না? কথা বলেন, এরকম হয় না? আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে রহমানের বান্দাদের গুণ থাকবে 4 নম্বর, যে তারা কখনো কোনো অবস্থাতে তার অপচয়